আমার বাবার অপারেশন হচ্ছিল না, তুই আমাকে দুটো পেঁয়াজ দিয়েছিলি। সেই পেঁয়াজের দুটোর একটা পেঁয়াজ বিক্রি করে আমি বাবার অপারেশন করিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আনন্দ ভবনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি। কিন্তু সম্প্রতি আমার যেটা হয়েছে যে আমি আসলে অনেক কিছুই খাচ্ছি কিন্তু কোথাও মজা পাচ্ছি না, যার কারণ হতে পারে পেঁয়াজ। কারণ আগে হয়তোবা তরকারিতে অনেক বেশি পেঁয়াজ দিত, যার কারণে অনেক বেশি মজা করে খেতে পারতাম। আমার মতো মনে হয় অনেকেই অনেক দুঃখে আছেন। আপনারা জানেন যে পেঁয়াজের কিছুদিন আগে ফেসবুকে যে ঘটনাটা ঘটেছে, যে 100 টাকা পেঁয়াজ হওয়ার পরে কিন্তু অনেক বেশি ট্রোল হয়েছে, অনেক বেশি পেঁয়াজ নিয়ে অনেক বেশি কবিতা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন পেঁয়াজ কিন্তু সেখানে নাই। পেঁয়াজের দাম কিন্তু এখন চলে গেছে ডাবল সেঞ্চুরির ঘর পার করে, যার কারণে এখন কিন্তু দেখা যাচ্ছে মানুষ পেঁয়াজ আর তরকারিতে দিচ্ছে না। পেঁয়াজ মানুষ ট্রাঙ্কে রেখে দিচ্ছে, সুন্দরকে রেখে দিচ্ছে, এবং পেঁয়াজের গন্ধ শুকে শুকে কিন্তু মানুষ খাওয়া দাওয়া করছে। তো এটি হচ্ছে বিষয়। কিন্তু এই বিষয়ের মধ্যে যেটি বলেছেন সাম্প্রতিক সময়ের একজন জনপ্রতিনিধি ছিলেন, তিনি হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আপনারা জানেন যে আন্দালিব রহমান পার্থ সবসময় সত্যের প্রতি নির্ভীকভাবে কথা বলতে আমরা দেখেছি। যে ইয়াং স্টার যেসব আইকন রয়েছে, যেসব রাজনীতিবিদ রয়েছে, তার মধ্যে আন্দালিব রহমান পার্থ কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগার একটি জায়গা কিন্তু তিনি দখল করে আছেন। দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে কিন্তু তার বলিষ্ঠ বক্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং তিনি কিনা অনেক বিষয়ে প্রতিবাদ করেছেন, অনেক সংস্কার সংশোধন করার চেষ্টা করেছেন। পেঁয়াজ নিয়ে সম্প্রতি আন্দালিব রহমান পার্থ তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেন, কয়েকদিন পর মানুষ সিন্ধুকে রেখে দিবে, উপহার হিসাবে দিবে, ছবি তুলে রাখবে, তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে 2 হাতে 2টা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে। পেটে লাথির উন্নয়ন, পেঁয়াজের নতুন নাম দেওয়া উচিত উন্নয়ন ফল। সো ডিয়ার ভিউয়ার্স, পেঁয়াজ নিয়ে কিন্তু অনেক ধরনের মতামত রয়েছে। আপনি জানেন এই বিষয়টা নিয়ে আপনি অনেক বেশি ক্ষুব্ধ যে সম্প্রতি পেঁয়াজ নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে। সো পেঁয়াজ নিয়ে বা আন্দালিব রহমান পার্থ নিয়ে আপনাদের কী ধরনের মতামত রয়েছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। খুব কষ্টে আছি স্যার, এই কোম্পানিতে কি একটা চাকরি হবে স্যার? বন্ধু রুবেল, তুই জামাল না? হ্যাঁ বন্ধু জামাল। হ্যাঁ, তুই এখানে কি চাস? আমার কথা রাখ বন্ধু, তুই এত বড় কোম্পানির সামনে কি করছিস বন্ধু? আমি এই কোম্পানির মালিক। তুই এই কোম্পানির মালিক কিভাবে? মনে করে দেখ, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বাবার অপারেশন হচ্ছিল না, তুই আমাকে দুটো পেঁয়াজ দিয়েছিলি। সেই পেঁয়াজের দুটোর একটা পেঁয়াজ বিক্রি করে আমি বাবার অপারেশন করিয়েছি। আর একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা বিক্রি করে আমি কোম্পানি দিয়েছি। কিন্তু আজকে আমি এই সমাজের, এই শহরের শিল্পপতি, অনেক বড় লোক, অনেক টাকা আমার। আমি এখন বড় লোক, তোর মতো ছোট লোক বন্ধুকে আমি এখন পরিচয় দিতে পারবো না। বেরিয়ে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা। You're gonna hitch a ride, you know.